राज्य सरकार के कर्मचारियों और शिक्षकों के संगठनों के संयुक्त मंच ने 13 मार्च को राज्य भर में हड़ताल बुलाई थी। शुक्रवार को इस्लामपुर शहर में उस हड़ताल का मिला-जुला असर देखा गया। हड़ताल की वजह से इस्लामपुर नगरपालिका क्षेत्र के खुदीराम पल्ली विद्यापीठ हाई स्कूल पूरी तरह बंद रहा। पता चला है कि दोपहर 12 बजे तक कोई भी शिक्षक या विद्यार्थी स्कूल नहीं आया। इस वजह से इस दिन स्कूल में नॉर्मल पढ़ाई-लिखाई लगभग बंद रही। हालांकि इस एक स्कूल को छोड़कर इस्लामपुर के दूसरे सरकारी और प्राइवेट स्कूल, कई सरकारी ऑफिस आदि खुले रहे और काम हमेशा की तरह चले हैं। शहर की सड़कों पर ट्रैफिक भी नॉर्मल था, इसलिए आम जिंदगी पर कोई खास असर नहीं पड़ा। इस बारे में एबीटीए के मेंबर गौतम बर्मन ने कहा कि जॉइंट प्लेटफॉर्म के आह्वान पर पूरे राज्य में हड़ताल की गई है। उन्होंने दावा किया कि इस्लामपुर के आम लोगों ने इस हड़ताल का समर्थन किया है। राज्ये आज के धर्मघट चलছে। राज्य सरकारी कर्मचारी और शिक्षकरा আমরা धर्मघट ডেকেছি। আপনারা জানেন যে গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা সবথেকে কম বেতন পাচ্ছে। যে ন্যায্য যে ডিএর অধিকার এই সরকার দিচ্ছে না এবং দীর্ঘ আইনি লড়াই একটার পর একটা মামলায় হচ্ছে এই রাজ্য সরকার হেরেছে। আমরা শিক্ষক কর্মচারীরা জিতেছি এবং লাস্ট হচ্ছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা হচ্ছে রায় দিল যে তার হচ্ছে যে প্রাপ্য ডিএ তার 25% ইমিডিয়েট হচ্ছে দিতে হবে এবং বাকিটা পরবর্তীতে একটা কমিটি তারা ঠিক করবে কীভাবে দেওয়া হবে। কিন্তু এই রাজ্য সরকার এত বড় অপদার্থ, এই রাজ্য সরকারের সমস্ত কাজ কর্মসূচি যাদের মাধ্যমে রূপায়িত হয় এবং যে শিক্ষকরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার যেটা মেরুদণ্ড সেটাকে হচ্ছে নস্যাৎ করে দিয়ে তাদেরকে ছুরি মারা হচ্ছে, তাদের পেটে লাথি মারা হচ্ছে এবং তাদের প্রাপ্য সম্মান তাদেরকে দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে আজকের ধর্মঘট। আপনারা দেখছেন আজকে ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে একজন ছাত্রছাত্রীও আসেনি এবং শিক্ষক শিক্ষিকারা আমরা যে কজন আছি আমরা কাছাকাছি বাড়ি আমরা এখানে দাঁড়িয়ে আছি। তারা দু একজন যারা এসেছিলেন এই বন্ধকে বেশিরভাগই সমর্থন করেছেন, তারা আসেননি। যারা দু একজন এসেছিলেন তারা ঘুরে চলে গেছেন। অন্যান্য ইসলামপুরের বিভিন্ন স্কুল সহ বেসরকারি অফিস এবং সরকারি অফিস সম্পূর্ণ খোলা রয়েছে, কী বলবেন? অন্যান্য স্কুলের মধ্যে আমরা যতদূর খবর নিয়েছি যে দু একটা স্কুল খোলা আছে সেখানে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে 40 জন 50 জন স্টুডেন্টের শুধু তারাই হচ্ছে উপস্থিত হয়েছে স্কুলে, বাকি ছাত্রছাত্রীরা উপস্থিত হয়নি। এবং সেখানেও ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য যে শিক্ষকদেরকে দরকার যারা পরীক্ষা নেবেন এক্সামিনার তারাই উপস্থিত হয়েছেন। বাকি সার্বিকভাবে ইসলামপুরের যা খবর এবং রামগঞ্জ এবং গ্রামীণ এলাকাতে হচ্ছে ব্যাপক ধর্মঘট হচ্ছে, সর্বাত্মক ধর্মঘট হচ্ছে।